কোনো ধরনের অগ্নিসন্ত্রাস বোমাবাজদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ তৎপর রয়েছে। নাশকতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর এমন প্রচারণা রাজধানী জুড়ে। অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী, বোমাবাজ এবং অগ্নিসংযোগকারী এরা দেশ ও জনগণের শত্রু, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া, গণভোট সহ নানা ইস্যুতে অনৈক্যের জেরে অস্থির দেশের রাজনৈতিক পরিস্থিতি। এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে 13 নভেম্বর লকডাউন কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। রাজনৈতিক অস্থিরতার সুযোগে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ সহ নানা অপরাধে লিপ্ত দুর্বৃত্তরা। তবে রাজনৈতিক দাবি আদায়ে নাশকতার মাধ্যমে জানমালের ক্ষতি সাধনের পুরনো সংস্কৃতি নতুন প্রজন্ম গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ। এই সময়ে এসে আওয়ামী লীগ যদি 21 শতকের বাস্তবতার সাথে অ্যাডাপ্ট করতে না চায়, তাহলে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে বলে আমি মনে করি। আমি বলছি না যে ধ্বংস হয়ে যাবে, কিন্তু ব্যাপকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে। কারণ যেই আওয়ামী লীগ যে কমপ্লিটলি এই ইয়াং জেনারেশনের থেকে বহু দূরে, এটা তাদের বুঝতে হবে। যে এই যে আলফা জেনারেশন, জেন জি, এই যে জেনারেশনগুলো তো তাদের সাথে নাই। অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা রুখতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে আইন শৃঙ্খলা বাহিনী। শুধু 13 নভেম্বর না, আমরা প্রতিটা দিনকেই নির্বাচনের আগে এবং পরে প্রতিটা দিনকেই আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখছি, এবং এই জন্য আমাদের যে যা করণীয় আমরা সার্বক্ষণিক মনিটরিং করা এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো, আমরা সবকিছু কার্যক্রম চলমান আছে। যে কোনো ধরনের নাশকতা রোধে টহল বাড়ানোর পাশাপাশি তল্লাশি জোরদার কথা জানিয়েছেন কর্মকর্তারা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।